কয়েকদিন আগের ভিডিও হলো আমাদের জন্য বিশেষ। এই দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ আমার ছোট ভাই, তার জন্য দিনটা ছিল খুবই বেশি বেশি স্পেশাল। ভাই, তোর জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো। অনেক বড় হ, আর আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি। তুই বড় হয়ে অনেক কিছু করবি। আল্লাহ যেন তোকে সবসময় হাসি খুশি রাখে, সে দোয়া করি। আর শোন, কখনো হার মানবি না, আল্লাহর উপর ভরসা রাখবি, তিনি সুন্দর কিছু দান করবেন ইনশাআল্লাহ। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা ছিল আমাদের জন্য খুবই খুবই বেশি স্পেশাল একটি দিন। কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো আগের লাইভেই দেখেছেন, ঠিক 12টার সময় তাকে একটি কেক নিয়ে গিয়ে তার অফিসে তাকে সারপ্রাইজ দিলাম। যাই হোক, এবার চলে আসলাম আগ্রাবাদ কাচ্চি ডাইনে। কিন্তু এখানে আসার পর জানতে পারি খাবার শেষ। তখন ছিল রাত 10টা। তখনই যদি খাবার শেষ হয়ে যায় এই চিটাং শহরে, কি আর বলবো রে ভাই। কাচ্চিতে এর আগে রমজানে একবার গিয়েছি, সেম কাহিনী, কাচ্চি ছিল না। যাই হোক, এবার কাচ্চি না পেয়ে আমরা বের হয়ে যাচ্ছি, দেখি কোথায় পাওয়া যায় কাচ্চি। যাই হোক, সবাই মিলে মন খারাপ করে আবার বের হয়ে যাচ্ছি। তারপর আরেকটা রেস্টুরেন্টে আসলাম, ডাইরেক্ট পাতিলের কাছেই গেলাম। ওরা বলেছিল কাচ্চি, কিন্তু ওই কাচ্চিটা আমাদের পছন্দ হয় নাই, তাই আমরা ওইখান থেকেই বের হয়ে পড়ি, কারণ আমাদের বাচ্চারা চিডাইনের কাচ্চিটা খেতেই বেশি পছন্দ করে। পরে আবার সিদ্ধান্ত নিলাম আমরা আলিফ রেস্টুরেন্টে যাব, এখানে যাই আছে তাই খাবো। আলিফে এসেও চিন্তা করতেছি এখানেও কি খাবার পাবো, কিন্তু ভুলে গেছি আলিফ যে 24 ঘন্টাই খোলা থাকে। যাই হোক, আসার পরে আমরা এবার উপরে চলে আসলাম। উপরে এসে আমরা প্রথমে খাবার অর্ডার করে ফেললাম। খাবারটুকু অর্ডার করার পরে তারা বলল খাবার আসতে একটু সময় লাগবে। তারপর আমরা কি করলাম, এখানে বার্থডে সেলিব্রেশন করতে আসছি, সেখানে কি আর কেক না কাটলে চলে? সেজন্য আমরাও চলে গেলাম কেক কাটতে। চলুন এবার আপনাদেরকে আগে একটু বাহিরের প্লেসটা একটু দেখিয়ে দিই, কেমন করে সাজানো হয়েছে বার্থডে কেক কাটার জন্য। এই যে সুন্দর করে সাজানো গোছানো, সবকিছু ঠিক ছিল, কিন্তু কোনো এসি বা ফ্যান ছিল না এই প্লেসে। খুবই বেশি গরম লাগছিল। আমার ভাই তো বিরক্ত হয়ে যাচ্ছে, কয়েকজন মানুষ নিয়ে কেক কাটতে সে কত বিরক্ত, তার নাকি গরম লাগছে। আর এদিকে চিন্তা করছিল বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে গরমে, তাই। আচ্ছা যাই হোক, চলুন এবার একটু কেকটা দেখানো হোক। কেমন লাগছে কেকটা? কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। সব ধরনের কাস্টমাইজ করা কেক কিন্তু পেয়ে যাবেন আমার পেজে। যাই হোক, এই কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই কেকটা দেখার পরে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন কেন বাচ্চাদের মতো এত গাড়ি দিয়ে কেকটা বানিয়েছি। আসলে কি জানেন, আমার ভাইয়ের গাড়ি অনেক বেশি পছন্দ। সে সারাক্ষণ গাড়ি নিয়ে তার চিন্তা ভাবনা, সেজন্য তার পছন্দকে গুরুত্ব দিয়ে আমি এই গাড়ি দিয়েই কেকটা বানিয়েছি। কেউ আবার বলবেন না বাচ্চাদের কেক, কেক তো কেকই। পরিবারের সবাই মিলে কেকটা কেটে ফেললাম। এখানে বাইরের কিন্তু কেউ ছিল না, তার মধ্যে আমার মেজো বোনও ছিল না, সে যেন কি কারণে আসতে পারে নাই। পরিবারের সবাই একসাথে থেকে হাসি খুশি ভাবে দিন কাটানো, সেই মুহূর্তগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি মনে করি পরিবারের সবাই যদি একসাথে থাকে, খাবার যদি নাও থাকে, অর্ধেক করে খেলেও তাতেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে। জানি না কার কেমন লাগে, আমি কিন্তু সে শান্তিটা অনুভব করতে পারি। যাই হোক, কেক কাটা শেষ করলাম, কারণ এখানে গরমের জন্য বসা যাচ্ছে না, তাই আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে চলে গেলাম খাবার খেতে। এই তো আমাদের খাবারও চলে আসলো। ওই দিন কিন্তু আলিপেও এসে আমরা কাচ্চিটা পেলাম না, আমরা তারপর স্পেশাল খিচুড়িটা অর্ডার করলাম। চলুন এবার আপনাদেরকে দেখানো যাক এই স্পেশাল খিচুড়ির মধ্যে কি কি ছিল। যাই হোক, আগে দেখিয়ে দিই আমাদের ল্যান্ডা প্যান্ডা সবাই কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য। এবার আমিও বসে পড়ি, তারপর আপনাদেরকে দেখাই। এই যে আমিও বসে পড়লাম গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য। চলুন দেখি খিচুড়ির ভিতরে কি কি আছে। খিচুড়িতে ছিল একটা ডিম, সাথে ছিল বিফ, চিকেন মিক্স ছিল, আর সালাদ। খেতে বেশ ভালোই লাগছিল, একটু নরম নরম ভেজা ভেজা। অনেকে আবার ভেজা ভেজা এভাবে খিচুড়ি খেতে পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ গলায় আটকায় না। এভাবে অনেক বেশি ছিল খিচুড়ি, আমরা কিন্তু এক একজন একটা করে খেতে পারলাম না। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করে এবার বিল দেওয়ার পালা। আমি বসে থাকছি, ওয়েটার আসবে, বিলটা আমি দিয়ে দিব। কিন্তু না, আমার ভাইয়া আগেই গিয়ে সামনে দাঁড়াই থাকছে সে বিলটা দেওয়ার জন্য। এবার আমি অপেক্ষা করতে করতে আমি পরে বলি যে কিরে এখনো বিল নিয়ে আসতেছে না কেন? গিয়ে দেখি ভাই বিল দিয়ে দেয়, কিন্তু আমি আর আমার ভাইয়ের ছোট বোন প্ল্যান করে আমরাই নিয়ে গিয়েছিলাম। এটা
আমরা কিছু করব বলে, কিন্তু এটাও আমার ভাইয়া করতে দেয় নাই, সেই বিলটা দিয়ে দিয়েছে। যাই এবার সবকিছু করে এবার বের হয়ে এবার তারা একটু ভিডিও করতেছে, আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও নজর লাগবে তাই অনেক কিছুই শেয়ার করি না। এর আগেরও অনেক ভিডিও আছে কিন্তু নজরের ভয়ে অনেক কিছু শেয়ার করি না। যাই হোক, আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। যাই হোক, আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত পার করে এবার বাসার দিকে যাচ্ছি, আর সবাই পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।